এই ভিডিওটা কি টপিকে সেটা তোমাদের আর বলা লাগবে না, অলরেডি তোমরা থাম্বনেল ও টাইটেল দেখে বুঝে গিয়েছো। আর আজকে হচ্ছে লাস্ট রমাদান, অর্থাৎ 30 নম্বর রমাদান, কালকে হচ্ছে ঈদ। তো আজকের এই পুরো ভিডিও দেখো, কিছুক্ষণ পর ইফতারি করব, সব কিছু থাকছে এই ভিডিওতে। যেহেতু ইফতারির এখনো অনেক টাইম সময় বাকি আছে, তাই জন্য আমি বাইরে ঘোরার জন্য চলে এসে দেখি আমার বন্ধু বাইরে বসে রয়েছে। এরপরে বাড়িতে এসে ইফতারির সময় হয়ে গেছে, কারণ আজকে লাস্ট রোজা, এর জন্য বাড়িতে ইফতার করলাম। আর ইফতারির আইটেম এই কয়টাই ছিল। এরপর আজান দিয়ে দেয়, আজান দেওয়ার পরে আমি ইফতারি খাওয়া শুরু করি। তারপরে আমি চাঁদ দেখতে যাব, তার আগে খাই। এখন আমি আকাশে গেলাম চাঁদ দেখতে। গাইস, ছাদের ওপর চলে এসেছি। অতিরিক্ত মেঘ থাকার কারণে দেখো চাঁদ দেখা যাচ্ছে না পুরো আকাশে। দেখো এখন সন্ধ্যা। এরপরে আর কি বাইরে এসে কয়েকটা ঝাড়বাতি পটকা ফুটালাম। এগুলো পটকা ফুটানো কিন্তু একদম নিরাপদ, এই জন্য সবকিছু ফুটে দিলাম। A few moments later. ঈদ মোবারক, ঈদ মোবারক। গোসল টোসল সব কিছু কমপ্লিট, এখনই গোসল দিয়ে এলাম। আর আজকে ঈদের জামাত আমাদের এখানে 8:15, এখন 7:50 বাজে। তো সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ঈদের দিন, সবাই আনন্দে থাকো, খুশিতে থাকো, আর আমার এই ভিডিওটা এনজয় করো। হয়তো বা ঈদের পরে আমার এই ভিডিওটা দেখতেছো। তো এখন আমি নামাজ পড়তে যাই, এসে আবার সব কিছু দেখাবো। আর মাঠে কি কি হচ্ছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে। এখন আমি মাঠে যাচ্ছি, মাঠে যেয়ে দেখি একদম পুরো মাঠ ভরে গিয়েছে। হুজুর এখানে বক্তব্য বলতেছিল এবং বিভিন্ন কথা বলতেছিল। আর দেখো চারিদিকে মাঠের অবস্থা দেখো। আমরা কিছুক্ষণ আগে গিয়েছিলাম, তাই এখনো নামাজের একটু সময় বাকি রয়েছে। এরপর এখন নামাজ শুরু হয়ে গেল। তারপরে নামাজ শেষ হওয়ার পরে সবাই সবার বাড়িতে চলে যাচ্ছিল, আর মাঠ পুরোটা একদম ফাঁকা হয়ে যাচ্ছিল, সবাই চলে গিয়েছে। মাত্রই নামাজ পড়ে এলাম, টুপিটা খুলে নিচে রেখেই চলে এলাম ভিডিও করতে। তো এখন নামাজ পড়ে এলাম, এখন পোলা সেমাই সব কিছু খাবো, সব কিছু ভিডিও দেখাবো। আর এখন কিছুক্ষণ পরে প্রিন্স ছবি দেখতে যাবো হলে, সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এইবার ঈদে এই পাঞ্জাবিটাই নিয়েছি। পাঞ্জাবিটা কোটালটা তোমরা এখন দেখাতে পারতেছে না, কিছুক্ষণ পরে দেখাবো, কারণ এখানে আমার কাছে এখন কোনো ক্যামেরা নেই। এখন বাড়িতে এসে একটু চটপটি সময় খাচ্ছিলাম। প্রথমেই নিয়ে নিলাম চটপটিটা এবার অনেক সুন্দর হয়ে গিয়েছিল। আমি এখানে বসে বসে চটপটি খাচ্ছিলাম। আর তোমরা এবার ঈদে কোথায় কোথায় ঘুরেছো কমেন্ট করে জানাবে। এরপর নিয়ে নিলাম সিমাই টেমাই খাইয়ে একদম বাইরের দিকে চলে এলাম, মানে আমাদের পাড়ায় ঘুরতে চলে এলাম। তারপর বগুড়ার মধ্যে বিভিন্ন টুরিস্ট প্লেসে ঘুরতে যাবো। তার আগে বাড়িতে এসে একটু পোলাও মাংস খেয়ে নিলাম। খেয়ে একদম বাইরের উদ্দেশ্যে বের হয়ে গেলাম আমাদের 4 মাথা দিয়ে। এরপর সোজা চলে গেলাম বগুড়া মধুবন সিনেমা হল। এখানে গিয়ে আমরা 12টা থেকে শো নিয়েছিলাম, কিন্তু একটি সমস্যার কারণে 12টা থেকে শো একদম ক্যান্সেল হয়ে যায়। এই জন্য পুরো টাইমে আমাদের হলে বসে থাকতে হয়, পুরো ঈদের টাইমে। তারপরে আবার 3টা থেকে এই শোটা দেওয়া হয়। 3টা থেকে 6টা পর্যন্ত এই শো দেখে বাড়িতে চলে আসি। মানে বলতে পারো পুরো ঈদের দিনে একদম মাটি হয়ে গিয়েছিল সেদিন। আর এটা হচ্ছে সিনেমা হলের ভিতরে। আর তোমরা যদি কখনো ঈদের দিন সিনেমা দেখতে যাও, তাহলে কখনোই ঈদের দিন যাবে। এরকম যদি বিপদে পড়ো, তাহলে পুরো ঈদের দিন একদম মাটি হয়ে যাবে, যেমন আমাদের হয়েছিল 12টা থেকে একদম সন্ধ্যা 6টা পর্যন্ত। বলতে গেলে ঈদের দিন আমরা কোথাও ঘুরতেও যেতে পারিনি। আর এটা ছিল সিনেমা হলের বাহিরে। এরপর আমরা সিনেমা দেখে একদম বাইরে চলে এসি, সিনেমা বাইরের দিকে। বাড়িতে আস্তে আস্তে একদম রাত হয়ে যায়, দেখো চারিদিকে একদম অন্ধকার। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।